তো দেখো বাড়িতে কিছু কাজ ছিল, তো কাজটা করতে করতে অনেকটা রাত হয়ে গেলো, প্রায় 9টা 10 মতো বেজে গেছিলো। আর তার উপরে রান্নাবান্নাও কিছু ছিল না, রাত্রে রুটি করার কথা ছিল কিন্তু আমি সেটা কিছুই করে উঠতে পারিনি, রুটি তরকারি। তো এত রাতে ভাবলাম কি রান্না করব। তো দেখো চলে এসেছি বনলতায়। তো ওইখানে থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে যাবো, আর যেহেতু বনলতাটা আমাদের ঘরের মানে বাড়ি থেকে একদম 10 মিনিটের পথ, আর 10 মিনিট লাগে। তো তাই সেই জন্যই চলে এসেছি। আর দেখো খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, দিয়ে ভিতরে দিয়ে একটু ঘুরে দেখে নিচ্ছি। তো বিশেষ কিছুই নেই দেখানোর। তো তো সত্যি দেখার কিছুই নেই সেরকম। তো এখন এই শুধু ফুলগুলো হয়েছে, তাও গাঁদা ফুল হয়েছে, কিছু কিছু গাঁদা ফুল হয়েছে আর কি সাইডের দিকে। আর বাকি কোনো ফুলই হয়নি, মানে এই গাছ বসানো হয়েছে। আর এইদিকে দেখো গাঁদা ফুলটা দেখাচ্ছিলাম আমি, যে অনেক বড় বড় সাইজের গাঁদা ফুলগুলো হয়েছে। তো ভিতরের দিকে দেখো কিছু নয়নতারা গাছ হয়েছে এখানেতে, ছোটো ছোটো নানান ধরনের কালারের। আর এখানে দেখো হচ্ছে গ্রাউন্ডের ভিতরে ফুলগুলো দেখো কত বড় বড় সাইজ গাঁদা ফুলের। তো কিন্তু এগুলো তো সব দেশি গাঁদা ফুল। আর এদিকে দেখো বনলতার এই যে সাইনবোর্ডটা, এখানে এসে একটু ঢং মারিয়ে আমি ছবি তুলে নিলাম, আর একটু ভিডিও তুলে নিলাম। তারপরে এরপরে আমি বাড়ির দিকে চলে যাব, কারণ কি এবারে 9:45 মতো বাজছে। তো এতক্ষণ নিশ্চয়ই আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো এরপরে চলে যাবো। আর দেখো এই গ্রাউন্ডটাতে বাচ্চাদের অনেক মানে খেলনার জায়গা আছে, যেমন স্লিপার আছে, ঢেঁকি আছে, দোলনা আছে। তো এখন দেখো পুরোই ফাঁকা, আর যখন একটু শীতটা পড়ে তখন কিন্তু এত লোক ভরে থাকে, মানে পা ফেলার জায়গা নেই। তারপরে দেখো এই যে খাবারটা আমরা নিয়ে নিলাম, আর বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো স্যালাড নিয়ে এসেছি, আর তন্দুরি রুটি নিয়ে এসেছি, আর হচ্ছে পনিরের তরকারি একটা নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে